ঠিক তেমনি ভাবে কোরআন এবং সুন্নাহ হলো এমন আলো, যে আলো ছাড়া আল্লাহর জান্নাত পর্যন্ত যাওয়ার রাস্তা দেখা যায় না। একজন পথিক যদি নিরাপদে তার গন্তব্যে অন্ধকার পথ পাড়ি দিয়ে যেতে হয়, তাহলে দেখবেন লাইট জ্বালাতে হয়, আলো জ্বালাতে হয়, নয়তো ভাঙায় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সাপে কামড় দেওয়ার সম্ভাবনা থাকে, গোবরে হোঁচট খাওয়ার সম্ভাবনা থাকে, নানান ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমার ভাই, ওই পথিকের হাতে যখন আলো থাকে, অন্ধকার দূরীভূত করে আলো দিয়ে দেখে দেখি সাপের কামড়, গোবরে পড়ে যাওয়া, হোঁচট খেয়ে পড়ে যাওয়া, সমস্ত কিছু থেকে নিরাপদে মাহফুজ হয়ে গন্তব্যে নিরাপদে পৌঁছে যায়। ঠিক তেমনি ভাবে কোরআন আর সুন্নাহ যার জিন্দেগিতে থাকে, দুনিয়ার সমস্ত অন্ধকার, মাদকের অন্ধকার, জিনার অন্ধকার, অশ্লীলতার অন্ধকার, হারামের অন্ধকার, সমস্ত অন্ধকার থেকে নিজে কোরআন আর সুন্নাহর আলো দিয়ে পথ দেখে দেখে কবরে যায়। কবর মিজান কোন সিরাতের কোনগুলো দেখে দেখে আল্লাহর জান্নাতে গিয়ে পৌঁছে যায়। এটাই হলো কোরআন কারীম। আমি তো আমার মতো বলেছি, আসলে আল্লাহ কি বলেছেন কোরআন কারীমে? কোরআন কারীম সূরা ইব্রাহিম প্রথম আয়াত, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাশ শুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা কোরআন দিয়ে রাসূলকে পাঠিয়েছেন যে অন্ধকারে থাকা উম্মতগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোর পথ দেখিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআন শিখি, কোরআন শেখাই, যারা শেখায় তাদের উৎসাহিত করি, তাদেরকে সাহায্য করি, তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এটা আপনার আমার ইমানি দায়িত্ব, ইমানি দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে সহজ করেছেন, যেন আমাদের পড়তে অসুবিধা না, মুখস্থ করতে অসুবিধা না। তাওরাত, ইনজিল, জাবুরের অথবা আসমানি অন্য কিতাবের একজন হাফেজ তামাম পৃথিবীতে দেখাতে পারবেন, অথচ কোরআন কারীমের হাফেজ আপনি গিয়ে দেখেন এই মাদ্রাসায় ছোট্ট ছোট্ট বাচ্চারা হাফেজ, যে ঠিক মতো খাবার খেতে পারে না মুখে উঠিয়ে, সে দেখবেন হাফেজ কোরআন হয়েছে। কেন? আমার আল্লাহ কোরআনে কারীমে এক জায়গাতে না একই সূরাতে চারবার গুরুত্ব দিয়ে বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। সূরা কামার 17 নম্বর, 22 নম্বর, 32 নম্বর, 40 নম্বর আয়াত, 27 নম্বর পারাতে আল্লাহ একবার না চারবার বলেছেন, আমি কোরআনে কারীমকে সহজ করে দিয়েছি, আছে কি কেউ গবেষণা করার জন্য? এই সমাজে এমন কিছু মানুষ বের হয়ে গেছে, এখন বলে কোরআন নাকি হিফজ করার দরকার নাই। মুফাসসিরিনে কেরাম এই ব্যাখ্যা করেছেন, আসাহাল্লাহু বিল হিফজ, আল্লাহ কোরআনে কারীমকে সহজ করেছেন হিফজ করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন যদি পড়ার জন্য, বোঝার জন্য, আমল করার জন্য, এমনকি হিফজ করার জন্য আল্লাহ সহজ না করতেন, ছোট ছোট বড় বড় বাচ্চারাও কখনো হাফেজ হতে পারত না। আল্লাহ সহজ করে দিয়েছেন হিফজ করার জন্য, যেন আমাদের সন্তানরা কোরআন কারীমকে বক্ষে ধারণ করতে পারে। আপনি পৃথিবীর ইতিহাস তালাশ করে দেখুন, ইসলাম বিদ্বেষীরা কোরআন কারীমে আগুন, কোরআন জ্বালায়, কোরআন পোড়ায়, ওরা মেসেজ দিয়ে কোরআন জ্বালিয়ে শেষ করে দাও, কোরআন পড়ে শেষ করে দাও। কিছুদিন আগে নেদারল্যান্ডসে কোরআন পড়ানো হয়েছে, ভিডিও দেয় অনেকে দেখেছে। তার কিছুদিন আগে সুইডেনে পড়ানো হয়েছে, তার কিছুদিন আগে বাবেশ আগে আপনার ইতিহাস তালাশ করে দেখুন, বিভিন্ন অমুসলিম রাষ্ট্রগুলোতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় কোরআন পড়ানো। ওরা কোরআন কেন পড়ে যায়? কোরআনের সাথে ওদের যোগ বিদ্বেষ। কারণ হলো পৃথিবীতে সব থেকে বর্ধনশীল ধর্ম হলো ইসলাম। মানুষ কনভার্ট হয়ে মুসলিম হচ্ছে সবচেয়ে বেশি, অন্য ধর্ম থেকে। আপনারা গুগলে সার্চ দিলে একটা রিপোর্ট খুঁজে পেয়ে যাবেন, সমীকরণ পেয়ে যাবেন। আমাদের দেশে মাহফিল হচ্ছে, দেখুন এই যে আপনারা খোলা ময়দান ঠান্ডার মধ্যে এসে বুঝতে পারি এত মানুষ,
ইউরোপ, আমেরিকা, পশ্চিমা রাষ্ট্রগুলোতে এটা সম্ভব হয়, হুটহাট হয় বা অনেক ভেজা। এটা আমাদের দেশের জন্য একটা রহমত, আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটা তাহলে ওই সমস্ত দেশে আমাদের দাড়ি ভেড়ে কি করে জানেন? কোরআন বিতরণ করে। টেবিল নিয়ে দেখবেন বসে বসে ইউটিউবে আপনার বহু ভিডিও দেখবেন, ব্যাস কোরআনের কপিগুলো বিক্রি করতে থাকে। রাস্তাতে মানুষ যাচ্ছে, ফ্রি বিতরণ করতে থাকে। ওই দেশের ওই অঞ্চলে ভাষাভাষী মানুষদের কাছে ওই ভাষায় অনুবাদ করা কোরআন তাদের কাছে বিতরণ করে। আচ্ছা, বিতরণ হয়ে গেল। এখন ওই মুসলিম ভাই বোন সে কোরআন নিয়ে যায় বাড়িতে, গিয়ে পড়ে, সাধারণ বইয়ের মতো পড়ে। পড়তে পড়তে এক পর্যায়ে তার কাছে যখন মনে হয় যে না, এটা মানুষের কথা না, এটা মানব রচিত কোনো ধর্মীয় গ্রন্থ নয়, এটা আল্লাহর কথা, নিজে স্বেচ্ছায় পাশের কোনো মসজিদে গিয়ে নিজে অথবা তার পরিবার সহ অথবা স্বামী তার স্ত্রীকে নিয়ে, স্ত্রী তার স্বামীকে নিয়ে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওরা কোরআনে কারীমকে জ্বালিয়ে দিয়ে এটাকে রুখে দিতে চায়, এই অভিযানকে বন্ধ করে দিতে চায়, কোরআনে কারীমের এই দাওয়াতকে বন্ধ করে দিতে চায়, কোরআনে কারীমের এই মুসলিম হওয়ার অগ্রগামী ভূমিকাকে ওরা ধূলিসাৎ করে দিতে চায়। তাই কোরআন বিদ্বেষীরা কোরআন পড়ায়, কোরআন জ্বালায়, জ্বালিয়ে মুসলমানদেরকে মেসেজ দিতে চায়, অমুসলিমদেরকে মেসেজ দিতে চায়, কোরআন জ্বালিয়ে জ্বালিয়ে শেষ করে দিব, কোরআনে কারীম পুড়িয়ে পুড়িয়ে শেষ করে দিব। আর আমার ভাইরা, আমাদের হাফেজে কোরআন, আলেমারা, হাফেজরা তাম পৃথিবীর কোরআন বিদ্বেষীদেরকে মেসেজ দেয় যে তোমরা কোরআন যত পারো জ্বালাও, অসুবিধা নাই, কারণ কোরআনে কারীমকে তো আমরা বুকে জায়গা দিয়েছি। কাগজের কোরআন জ্বালানো যায়, মুসলমানের কলিজার কোরআন জ্বালানো যায় না, যাবে না, যাবে না। এজন্য আল্লাহ কোরআনে কারীমকে সহজ করেছে বোঝার জন্য, পড়ার জন্য। কোরআনে কারীম পড়ে পড়ে অসংখ্য মানুষ মুসলিম হয়ে যায়। এটা তো কোরআনের প্রতি ওদের নির্দেশ, আমাদেরকে মেসেজ দেয় যে তোমাদের কোরআন জ্বালায়। আর আমাদের হাফেজরা মেসেজ দেয় তোমরা জ্বালাও, কলিজা জ্বালাবা কি? কোরআন কেন জায়গা নিয়েছি কলিজা। এজন্য আপনার বাচ্চাকে একজন সাক্ষী রাখেন, হাফেজ বানান, যদি তার মেধা থাকে। জোর করার দরকার নেই, পারলে আলহামদুলিল্লাহ, মার ধরার দরকার নেই, পারলে আলহামদুলিল্লাহ। বাচ্চাকে বোঝা, সময় দেন। সবার মেধা এক না, যাদের মেধা বাবা মাকে বোঝান, আপনি তাকে হাফেজ বানান, আলেম বানান। আল্লাহু আকবার। ভাইরা, কোরআনের সাথে আমাদের এই সমাজের দূরত্ব হওয়ার কারণে হক্কানি আলেমদের সাথে দূরত্ব বাড়ছে। খুবই গুরুত্বপূর্ণ দুটা ভাই, একটু লিখে রাখেন, মরে গেলে যেতে পারি যে কোনো সময়। এই কথাটা একটু গভীরভাবে চিন্তা করেন, আপনি মাথায় বিছানাটা রাখেন। বালিশে কোরআনের সাথে, নবীর সুন্নাতের সাথে যত দূরত্ব হবে, হক্কানি আলেমদের সাথে তত দূরত্ব হবে। আপনি হক্কানি আলেমদের ভাষা বুঝবেন না, আপনি কোরআনের ভাষা বুঝবেন না, আপনি ইসলামের ভাষা বুঝবেন না। এই জন্য আলেম দেখবেন মাদকের বিরুদ্ধে কথা বললে মাদক চোরা কারবারি হইবে না। আপনাদের এই অঞ্চলে এই ঘটনা, প্রশাসনকে ধন্যবাদ দিই, তারা আবার তাদেরকে গ্রেফতার করেছে। হ্যাঁ, বোঝার ভাষা নাই, কারণ তার দূরত্ব আল্লাহর সাথে অনেক তৈরি হয়েছে। এই জন্য এই সমাজে হক্কানি আলেমদের কথা বোঝে না, অথচ কোরআন শোনা, কোরআন পড়া ইমান বৃদ্ধির কারণ। কিন্তু আমরা আমাদের ইমান দিন দিন কমাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-ফাতিহা 2 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন তেলাওয়াত করে ঈমান বাড়ে, কোরআন পড়লে ঈমান বাড়ে, কোরআন অনুযায়ী চললে ঈমান বাড়ে, কোরআন সুন্নাহ মেনে চললেও ঈমান বাড়ায় দেন কে? মুসলমানের অবস্থা তো এখন এমন। আজকের এই জুমার দিনে সবাইকে সাক্ষী রেখে বলতেছি, এখানে অসংখ্য আলেমরা হাজির আছেন।
আমার এই ছোট্ট জীবনে বহু অভিজ্ঞতা পর্যন্ত আছে ঢাকা শহরের বড় বড় মসজিদে। আমাদের মুসলমানদের মুনাফিক তাদেরকে এত অধম করে নিয়ে গিয়েছে, মসজিদে জুমার দিনেও যদি একটু কেরাতটা লম্বা হয়, মসজিদের গেটে দাঁড়ায় থাকে হুজুর এত লম্বা কেরাত পড়লেন কেন? ফজরে মাগরিবে এশাতেও যদি কেরাতটা একটু লম্বা হয়, ইমামকে লক্ষ্য দেওয়ার জন্য দাঁড়ায় থাকে, এই জামানার মুমিনদের জন্য এর চেয়ে বড় অধপতন আর কিছু হতে পারে না। কোরআন শুনতে মন চায় না, এটা বিশ্বাসযোগ্য, অথচ মুসলমান পড়তে তো পারেই না, শুনতে মন চায় না, কথা তো শুনতে মন চায় না, কোরআনে কেমন তিলাওয়াত শুনবে সেটা মন চায় না। নিফাকি তাকে কোন দরজায় নিয়ে তার করেছে চিন্তা করুন, জবাব দিতে তার কাতারে ডাক্তার ইমামের জন্য দাঁড়িয়ে থাকে। হুজুর আজকে এশায় লম্বা, এত লম্বা কি রাখতে পারেন? না, আপনার তো কাম নাই, আপনি বহুত কাজ আছে, রাখেন আপনার কাজ। নামাজের খেলাফ কতটুকু হবে এটা বিশ্বনবী ঠিক করে দিয়ে দিয়েছে। কোন নামাজে মাসুল কেরাত কতটুকু এটা জেনেই ইমাম দিকে দাঁড়িয়েছে।